নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বাংলাদেশে এবং সেই দল নিয়ে কিন্তু বিভিন্ন গুঞ্জন এতদিন ধরে চলছিল। জানা যাচ্ছে এই দলের প্রধান হতে পারেন মোহাম্মদ ইউনূস, এমনটাই কিন্তু খবর উঠে আসছে সূত্র মারফত। জানবো গোটা বিষয়টি। সম্রাট চৌধুরী টেলিফোন লাইনে জুড়ছেন। সম্রাট, দেখো, কিছুদিন আগে কিন্তু মোটামুটি ভাবে ঘোষণা করা হয়েছিল যে ইউনূস সরকারের মোহাম্মদ ইউনূসের তরফে, নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের তরফে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশে আত্মপ্রকাশ করতে চলছে। এবার সেই দলের নাম এখন পর্যন্ত ঘোষণা না করা হলেও এই দলের যে ঘোষণা, সেই ঘোষণার দিন ঠিক করা হয়েছে আগামী 26 ফেব্রুয়ারি ঢাকায় এই নতুন দলের নাম ঘোষণা করা হবে। মূলত জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেছে বাংলাদেশে, সেই দুই সংগঠনের কিন্তু নেতৃত্বদের যৌথ উদ্যোগেই গড়ে হচ্ছে এই নতুন রাজনৈতিক দল, যার নেপথ্যে রয়েছেন মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী যে সরকার, এবং রয়েছে বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার এবং সরাসরি মদত রয়েছে। দেখো, এটা কিন্তু মোহাম্মদ ইউনূস সরকারের প্রতিষ্ঠার পর থেকেই কিন্তু বোঝা যাচ্ছিল যে মোহাম্মদ ইউনূস শুধু তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করেই বাংলাদেশ নিয়ে তার যে কর্মসূচি তা সীমাবদ্ধ রাখবেন না। ভবিষ্যতেও তিনি একে একে রাজনীতিতে আসতে যাবেন এবং তাই ঠিক সেই অনুমানই কিন্তু এবার সত্যি হচ্ছে। আগামী 26 ফেব্রুয়ারি এই নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা হবে। এই যে দল রয়েছে তার পেছনে কিন্তু আবার বিএনপির কিন্তু যথেষ্ট মদত রয়েছে বলে কিন্তু বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বাংলাদেশ সূত্রে খবর। বিএনপি বর্তমানে অনেকটাই কোণঠাসা, যদিও বিএনপির মদতেই বাংলাদেশের অনেক বিভিন্ন ইসলামী সংগঠনগুলি তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও বিএনপির নিয়ে একটি আলাদা বিএনপি বিরোধীও একটি মতামত রয়েছে। সেই জায়গায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে নতুন দল হবে তা তুলনামূলকভাবে অনেকটাই স্বচ্ছ থাকবে, কারণ তার বিগত দিনের কোনো অতীত রেকর্ড নেই। সেই জায়গায় আবার নতুন দল নিয়ে তাহলে কি এটা বলা যেতে পারে যে বিএনপি জানতো প্রথম থেকেই যে মোহাম্মদ ইউনূস নতুন দল আনবেন এবং তার জন্যই কি তারা প্রথম থেকে ভোটে একটা চাপ দিচ্ছিলেন ভোট করানোর জন্য? না, দেখো, বিএনপির বিষয়টা আলাদা। আমার মনে হয় না বিএনপি এই বিষয়ে কোনো অবস্থান নিচ্ছে, কারণ ইউনূস সরকার কিন্তু নানা রকম ভাবে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে। যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে ইউনূস সীমাবদ্ধ চাইছেন, আমি প্রথমেই বলছি। এই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগকে বারবার নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা করছে। এবার এই তত্ত্বাবধায়ক সরকারের হয়ে সরাসরিতে তো, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়ে নিয়েছে, সেই জায়গায় তত্ত্বাবধায়ক সরকার কিন্তু সরাসরি ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেই জায়গায় একটা বকলমের রাজনৈতিক দল খুবই প্রয়োজন ছিল মোহাম্মদ ইউনূসের পক্ষে তার ক্ষমতায় টিকে থাকার জন্য। এই রাজনৈতিক দলেরই কিন্তু আবার গঠনের তোড়জোড় শুরু হয়েছে, যেখানে যে ক্ষমতার লোভ মোহাম্মদ ইউনূসের, তার জন্যই এই নতুন দল তিনি আনতে চলেছেন। এটা অবশ্যই ক্ষমতার লোভ, এবং ইউনূসের যে উদ্দেশ্যটা প্রথম থেকে কিন্তু স্পষ্ট ছিল যে তিনি শুধুমাত্র তার যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের ক্ষমতা থাকবেন না। এবং তুমি লক্ষ্য করে থাকবে যে তত্ত্বাবধায়ক সরকারগুলি বিভিন্ন দেশেই বিভিন্ন সাংবিধানিক সংকটের সময় কিন্তু এই ধরনের তত্ত্বাবধায়ক সরকার দেখা গেছে। সাধারণ ভারতেই তুমি দেখো, যখন রাষ্ট্রপতি শাসন হয় তখনও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বা দায়িত্বপ্রাপ্ত সরকারেই কাজ পেলাম, কিন্তু সেই সরকার আবার পুনরায় ক্ষমতায় ফিরে আসার জন্য যে চেষ্টা, সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের চেয়ারে বসে কিন্তু করাটা সম্ভব না। মানে সাংগঠনিক ভাবে, রাজনৈতিক ভাবে, বা তুমি যদি সরকারি যে নির্বাচনের যে নিয়ম নীতি রয়েছে, মোটামুটি ভাবে নির্বাচনের নিয়ম নীতিগুলি, যে মৌলিক নিয়মগুলি, সেটি সব দেশেই মোটামুটি সমান থাকে। তো তত্ত্বাবধায়ক সরকারদের পক্ষে সরাসরি ভাবে নির্বাচনের লড়াই করা সম্ভব থাকে না। তাই হয়তোবা এই প্রচ্ছন্ন একটি রাজনৈতিক দলের আবার জন্ম দিতে চলছেন মোহাম্মদ ইউনূস। সুমন্ত, ধন্যবাদ। সম্রাট চৌধুরী আমাদের প্রতিনিধি, কথা বলছিলাম এতক্ষণ, এবং যেটা জানতে পারলাম আমরা যে 26 ফেব্রুয়ারি ঢাকায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে চলেছে এবং সেই দলের প্রধান মোহাম্মদ ইউনূসই থাকবেন বলে জানা যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক মহলে একটা জল্পনা ছিলই এতদিন ধরে যে মোহাম্মদ ইউনূস বা হয়তো নতুন কোনো দলের ঘোষণা করতে পারেন। তাদের বলাই ছিল যে চলতি বছরের শেষের দিকে হয়তো নির্বাচন হবে, সেই নির্বাচনের আগে এই দলের আত্মপ্রকাশ নিঃসন্দেহে যে এবার আওয়ামী লীগের ভবিষ্যৎ তা নিয়েও যে প্রশ্ন উঠতে শুরু করবে সে আর বলার অপেক্ষা রাখে না।
সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন।